সবাইকে শুভ সন্ধ্যা, আদাব, নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। 18তম ব্যাচের আজকে প্রথম ক্লাস। আজকে 15ই জানুয়ারি। আমরা অনেক দিন থেকেই অপেক্ষা করছি আজকের দিনটির জন্য। ডিসেম্বরের 1 তারিখ থেকেই মোটামুটি ভর্তি কার্যক্রম শুরু হয়েছিল। অনেকেই অনেক আগে থেকেই ভর্তি ছিলেন এবং বেশ কয়েকদিনে আরও নতুন ভর্তি হয়েছেন। তো যাই হোক, সবাইকে অভিনন্দন জানাচ্ছি 18তম ব্যাচে ভর্তি হওয়ার জন্য। তো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, আমি যখন কথা বলবো বা অন্যরা যখন কথা বলবো তখন আমরা নিজ দায়িত্বে মাইক্রোফোনগুলো মিউট করে রাখব। যখন আপনি কথা বলতে চাইবেন তখন শুধুমাত্র মাইক্রোফোনটিকে আনমিউট করে কথা বলবেন, কেমন? আর কথা বলার সময় আপনার হেডফোন থাকাটা জরুরি। হেডফোন না থাকলে কথার প্রতিধ্বনি আসে, ঠিক আছে? আমরা যেহেতু আজকে প্রথম ক্লাস, শুরুর ক্লাস, তো আজকে আমরা মোটামুটি সবার সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করব এবং আমরা এই কোর্সটিতে কি কি শিখব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমি কিছু প্রারম্ভিক কিছু কথা বলে নেই, একটু যদি অনুগ্রহ করে শুনেন তাহলে খুবই ভালো হবে। এই কোর্সটার নামই হচ্ছে এআই উইথ প্যাসিভ ইনকাম, অনলাইন প্যাসিভ ইনকাম অথবা ফ্রিল্যান্সিং ধরে নিতে পারেন, এআই উইথ ফ্রিল্যান্সিং। কিন্তু কোর্সটা একদম শেষের দিকে, ভর্তি কার্যক্রমের শেষের দিকে গত কয়েকদিন থেকে এখানে কিছু ইনক্লুড করা হয়েছে, সেটা হচ্ছে অটোমেশন। অর্থাৎ আমরা কিছু কাজ করব এখন আমাদের এই কোর্সে, যেটা একটু অটোমেটিকলি কাজ করবে। অর্থাৎ এমনিতেও এআই দিয়ে কাজ করা মানে হচ্ছে যে ম্যানুয়াল প্রসেসে যেভাবে আমরা কাজ করতাম তার চাইতেও কিন্তু ফাস্ট গতিতে, এতই ফাস্ট যে আমরা ম্যানুয়াল প্রসেসে যে কাজগুলো করতে আমাদের 8 ঘন্টা 10 ঘন্টা সময় লাগবে, সেই কাজগুলো এআই এর মাধ্যমে কিন্তু জাস্ট ক্লিক করলেই হয়ে যাচ্ছে। ব্যাপারটা এমন। কোনো অভিজ্ঞতা যদি কারো না থাকে কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ নিউ, জাস্ট জিরো স্কিল থেকে শুরু করা যেতে পারে। তবে যাদের স্কিল রয়েছে তাদের জন্য সবসময়ই বেটার সব কিছু। যাদের পূর্ব অভিজ্ঞতা থাকে তাদের জন্য অবশ্যই ভালো, কারণ যারা শূন্য থেকে শুরু করবে তাদের এই ক্লাসগুলো একটু বুঝতে কষ্ট হতে পারে। যদিও কাজগুলো সহজ, কিন্তু একটু হলেও কষ্ট হতে পারে। কিন্তু যারা অভিজ্ঞ তাদের এগুলো এতটা কঠিন কিছুই লাগবে না, বরং তাদের কাছে মনে হবে ম্যাজিক্যাল। যে আগে এতদিন আমরা ম্যানুয়ালি কাজগুলো করতাম অনেক কষ্ট করে, এখন তো দেখি একদম ম্যাজিকের মতো, জাস্ট ক্লিক করলেই কাজ হয়ে যায়। সেই ক্ষেত্রে যারা অভিজ্ঞ তারা কিন্তু কোয়ালিটি বুঝবেন, সহজে বুঝতে পারবেন কোয়ালিটি কাকে বলে, তারপরে কনসেপ্ট কাকে বলে, কালার ম্যাচিংয়ের যে বিষয়গুলো, যেগুলো আসলে কখনো শেখানোই যায় না। মানে ডিজাইন জগতে কিছু কিছু জায়গা থাকে সেটা কখনোই কাউকে শেখানো যায় না, সেই জিনিসগুলো নিজের উপলব্ধি থেকে, অভিজ্ঞতা থেকে অর্জন করতে হয় ডে বাই ডে। যেমন কালার ম্যাচিংয়ের বিষয়টা, কনসেপ্টের বিষয়টা, আর বাদবাকিগুলো তো কোর্সে শেখানোই হবে। তো নতুনদের ক্ষেত্রে হয়তো বা সেই জায়গাগুলো তো ঘাটতি থাকবে, কিন্তু যারা আগে থেকে অভিজ্ঞ রয়েছেন তাদের কিন্তু এই জিনিসগুলো দুর্দান্ত আপনারা কাজ করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আপনারা অনেকেই যুক্ত রয়েছেন, তবে এমনও অনেকেই রয়েছেন যারা ইতোমধ্যে আমার এই সংক্রান্ত কোর্সেই 2-3 বার কোর্স করেছেন। অর্থাৎ তারা অলমোস্ট এক্সপার্ট এবং সফলভাবে প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আর্ন করেন, অর্থাৎ সচল বলা চলে। তারাও কিন্তু এই কোর্সে যুক্ত রয়েছেন। এর অর্থ হচ্ছে রিপিটেড একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস কেন মানুষ গ্রহণ করে, যখন সেখান থেকে ভালো কিছু পায়, বেনিফিটেড হয়, তাই না? তো এখানে এইরকম অনেকেই আছে। ক্লাস করতে গিয়ে আমরা সবাই সবার সঙ্গে পরিচিত হব, তখন আপনারা বুঝতে পারবেন, যেহেতু গ্রুপে রয়েছি। আর গ্রুপটিকে শুধু গ্রুপ না, আমরা যেন একটা পরিবারের মতো মনে করি, তাহলে এই জাতীয় জায়গাগুলোতে আমাদের সবার উপকার হবে, ঠিক আছে? নতুনদেরও উপকার হবে, এক্সপার্ট যারা তাদেরও উপকার হবে। অর্থাৎ কোনো ধরনের সমস্যা হলে আমরা চেষ্টা করব যে ওনার উত্তরটা দেওয়ার। আমি তো থাকবই, আমার পাশাপাশি 1জন বা 2জন কমেন্টারও এখানে নিযুক্ত থাকবে। তো তথাপিও যদি দেখা যায় যে আমাদের অনুপস্থিতিতে কেউ একটা প্রশ্ন করলো, তো যারা জানবেন একটু একে অপরকে সহযোগিতা করবেন। যদি এমনটা করেন তাহলে এই বন্ডিংটা এভাবেই তৈরি হবে। যদি এমনটা হয় যে কেউ একজন প্রশ্ন করে আসে, 8-10 ঘন্টা হয়ে যাচ্ছে, মেন্টর ব্যস্ত বা মেন্টর ব্যস্ত, উত্তর দেয়নি, আপনারা উত্তর দেননি, অথচ জানেন সময় ছিল উত্তর দেওয়ার মতো, কিন্তু ইচ্ছা করে দেননি,
তো এরকম হলে দেখা যাবে যে আপনিও কোনো এক সময় এই ধরনের ইমার্জেন্সি প্রবলেমে পড়লেন, আপনাকেও মানুষ সহযোগিতা করবে না। অর্থাৎ একটা গ্রুপ প্রথম দিন থেকেই এই ধরনের যে অ্যাক্টিভিটিসটা গড়ে ওঠে প্রথম দিন থেকেই। সো আমরা চাইবো আজকে থেকেই যেন আমাদের এই কমিউনিকেশনটা তৈরি হয়, তাহলে একে অপরের আমরা সহযোগিতা করে আমরা এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, তো আপনারা শুনলেন যে এখানে পুরাতন যারা রয়েছে ইতোমধ্যে কিন্তু আমার এই প্রোগ্রামটা বা এই পদ্ধতিতে ব্যবহার করে আর্ন করেছেন, তারপরও এই কোর্সে যুক্ত হয়েছেন কেন? একটু আপডেট থাকার জন্য। কারণ 2024 সাল থেকে এই প্রসেসটা নিয়ে কাজ করতেছি আমরা। এর আগেও ছিল, কিন্তু সেখানে ম্যাক্সিমামই আমরা ম্যানুয়াল কাজ করতাম। কিন্তু 2024 সাল থেকে আমরা একদম টোটালি এআই এর উপর নির্ভরশীল হয়ে গিয়েছি বা ওইভাবেই কাজগুলো করতেছি। তো যেহেতু এআই কনসেপ্টটা খুব বেশি পুরাতন না, নতুন, সুতরাং 2024-এর শুরুর দিক থেকে কাজ করতে করতে আমাদেরও কিছু ভুলভ্রান্তি হয়েছিল বা আমরা সেটা জানতে পেরেছি। এখন ডে বাই ডে সেই ভুলভ্রান্তিগুলোকে কিন্তু অ্যাভয়েড করে করে আগাচ্ছি। অর্থাৎ একটা সেক্টরে যখন আমরা দীর্ঘদিন কাজ করব, নিজেরাই কিন্তু উপলব্ধি করতে পারবো যে কোন কোন জিনিসগুলো নিয়ে আসলে আগানো যাবে না, কীভাবে কাজ করতে হবে, এই জিনিসগুলো অভিজ্ঞতা লাভ হয়, তাই না? তো এই কারণে 2025 সাল অলরেডি 1 বছর আমরা অতিক্রান্ত করেছি, এখন 25 সালের নতুন ব্যাচ। সুতরাং অলমোস্ট আমাদের যে সমস্ত ছোটোখাটো যে ভুলগুলো ছিল, অন্তত এই 25 সালের এই আপনাদের এই ব্যাচে সেই ভুলগুলো থাকবে না। অর্থাৎ আপনারা মোটামুটি একটা সেফ জোন বা সেফ পদ্ধতি, একদম পরিপূর্ণ একটা কি বলা হবে, অভিজ্ঞতা পাচ্ছেন এই কোর্সে। এটাই। আর বললাম তো যে কোর্সটা শুরু করার কয়েকদিন আগে থেকে আর একটা নতুন বোনাস হিসেবে যুক্ত হয়েছে অটোমেশন। এআই দিয়ে এমনিতেই আগের চাইতে, ম্যানুয়ালের চাইতে 100 গুণ দ্রুত গতিতে কাজ করা যায়। আর যদি অটোমেশনটাকে এখানে ইনক্লুড করি তাহলে ধরে নেন 200 গুণ আরও গতি বৃদ্ধি পাইল। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে কিছু কিছু প্রযুক্তি থাকে, সেটা ব্যবহার করার আগেও আমাদের সেই জিনিসগুলো কিছু বেসিক বা ফান্ডামেন্টাল থাকে, মৌলিক বিষয়, সেই জিনিসগুলো আমাদের একটু জানা থাকা উচিত, তাহলে আমাদের কাজ করাটা সুবিধা হবে। ধরেন অটোমেশনের কথাই বলি, যদি ধরেন আমি ক্লাস 1-এ পড়েছি 1 বছর, তারপরে এক লাফে আমি গিয়ে আমার বয়স অনুযায়ী আমাকে মনে করলো যে না, একে তো ক্লাস 2-এ ভর্তি করাটা ঠিক হবে না, একবারে একে 9-এ ভর্তি করিয়ে দিল। হ্যাঁ, সেখানে গিয়েও দেখা যাচ্ছে যে আমি ক্লাস করতেছি এবং পারতেছি, অঙ্ক করতে দিল পারতেছি, কিন্তু আমার যে মৌলিক যে বিষয়, গুণনের নামতা, ভাগ, যে বেসিক যে বিষয়গুলো থাকে ম্যাথমেটিক্সের, সেই মৌলিক বেসটা কিন্তু আমার তৈরি হইল না। ঠিক আছে, এর ফলে আমি যতই উপরের ক্লাসে অ্যাডভান্স কাজ করি না কেন, আমার ওই ঘাটতিটা থেকেই গেল, আর ওইটা সব সময় আমাকে একটা দুর্বলতা অনুভব করাবে। তো অটোমেশনটা এমনই, যেটা একটা অ্যাডভান্স লেভেলের। তাই আমরা এই কোর্সের প্রথম দিকে এআই দিয়েই কাজ করব। ম্যানুয়াল 5% বা 10% কাজ থাকবে ম্যানুয়াল, আর ম্যাক্সিমামটাই থাকবে এআই এর উপর। আর অটোমেশনটা আমরা কিছুদিন পরে অ্যাপ্লাই করব, যাতে আমরা জিনিসগুলো আমরা একটা বেসিক, যেটা বললাম যে মৌলিক যে বিষয়গুলো, এটা নিয়ন্ত্রণ করে নেব। দেন আমরা অটোমেশন দিয়ে কাজ করব, তখন কিন্তু ওই ভয়টা বা ভীতিটা থাকবে না যে আপনি তো জানেনই না, তাই না? মানে আপনি অটোমেশন দিয়েও পারবেন, অটোমেশন ছাড়াও তখন পারবেন। তো আমি চাচ্ছি এরকম যে বেস লেভেলটা আমরা তৈরি করে নেব, দেন আমরা অটোমেশনটা অ্যাপ্লাই করব। তা না হলে অটোমেশনও আপনি দিলেও আপনি পারবেন না। অর্থাৎ অটোমেশন তো তাকে একবার কমান্ড করলে সে তো ওইভাবেই কাজ করবে, কিন্তু সে ভিতরে কি কি কাজ করলো এটা তো আপনার জানা থাকলো না। আশা করি বিষয়টি ক্লিয়ার। আর এই প্রসেসে কাজ করেছে, এখানে বাস্তবিক প্রমাণ আছে গ্রুপে। আপনারা পরবর্তী ক্লাসের পরবর্তী আরও দীর্ঘ একটা জার্নি, যেহেতু 3 মাস, এর মধ্যে একে অপরের সঙ্গে কথা বলেও এটা শিওর হতে পারবেন। তথাপি আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাবো যে কত সাল থেকে বা কত মাস থেকে আমরা মোটামুটিভাবে এই প্রসেসগুলো নিয়ে আগাচ্ছি এবং ক্রমান্বয়ে আমাদের ইনকাম হচ্ছে। সবার তো হচ্ছে, সেই সঙ্গে আমি একটা অ্যাকাউন্ট সবসময় দেখানোর চেষ্টা করেছিলাম ইউটিউবে, সেই অ্যাকাউন্টটির জন্য কতগুলো ভিডিও দিয়ে রেখেছি ইউটিউবে, সেই বিষয়গুলো নিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করি। একটু সময় দিন, হ্যাঁ। যেহেতু আজকে বেসিক ক্লাস, এইভাবে হয়তো বা অন্যান্য ক্লাসগুলোতে কথা বলতে পারবো না, হয়তো বা কাজের বিষয় দেখাতেই সময় শেষ হবে। আমরা যদি একটু নিচের দিকে আসি, যদি আমরা ধরি মোটামুটি এই সময়টা থেকে, হ্যাঁ, ঠিক এই জায়গাটা থেকে শুরু করে 9 মাস আগে থেকে, বেশি দিনও না, 2024 সালের, মানে এই জায়গা থেকে মোটামুটিভাবে ভিডিও
মানে আমার একটা অ্যাকাউন্ট সবসময় আমি চেষ্টা করেছি একদম শূন্য থেকে, যে অ্যাকাউন্টটাতে কী কী পরিবর্তন হচ্ছে, যে কী পরিমাণ ফাইল দিতে পারতেছি আমরা, কেমন সেল হচ্ছে, এভরিথিং। তো আপনারাও চাইলে এই ভিডিও থেকে শুরু করে পরপর ধারাবাহিকভাবে এই অনলাইন প্যাসিভ ইনকাম সম্পর্কিত এই ভিডিওটি এভাবে ধারাবাহিকভাবে একটু আগালেই আপনার ফাইনালি যে লাস্ট প্রথম দিকে হয়তো দেখবেন মাত্র 3000 ফাইল আছে এই অ্যাকাউন্টে, ঠিক আছে, এবং আর্নিং হয়তো বা $50 কি $60 বা $40 এরকম সামথিং, এবং একদম শেষের দিকে আস্তে আস্তে এ বছরের শেষের দিকে অর্থাৎ 2024-এর শেষের দিকে দিয়েছি, সেটা আস্তে আস্তে প্রায় দেখেন এখানে যে 2 মাস আগে এটা তো $2970 দেখাচ্ছে, ঠিক আছে, অ্যাকাউন্টের থাম্বনেইলে দেখাচ্ছে, ঠিক আছে, এবং সপ্তাহে আর্নিং আসতেছে $56 এরকম ক্রমাগতভাবে বাড়ছে। দেখেন ওইটা থেকে ফির পরের 1 মাসের মধ্যে আপডেট যেটা এখানে দেখবেন যে এখানে ফের আরও বেশি। সো ক্রমাগতভাবে এভাবে আর্নিং হয়ে আসছে। তো এটা নিয়ে আপনাদের মনের ভিতরে কোনো কনফিউশন রাখার কোনো দরকার নাই যে কাজগুলো আমরা শিখতেছি, যে প্রসেসে শিখতেছি সেটা দিয়ে আদৌ আর্নিং করা যাবে কি না। যেহেতু একটা কোর্সে ভর্তি হয়েছেন, সো কোর্সের যে ক্লাস মডিউল বা যে টপিকসগুলো থাকবে সেটার উপর সম্পূর্ণ আস্থা রেখে একটু 3 মাস, বেশি সময়ও না, আবার যথেষ্ট সময়, এই 3টা মাস একটু ডেডিকেট করেন, মানে উৎসর্গ করে দেন এই কোর্সের জন্য। আমি যেভাবে বলি একটু সেইভাবে অনুসরণ করার ট্রাই করেন, ঠিক আছে। আশা করি যে কোর্স চলাকালীন সময়ের মধ্যেই অনেকের আর্নিং শুরু হয়ে যাবে, এতটুকু আশা করা যায়, ঠিক আছে। এখানে মনে হয় 17তম ব্যাচ মাত্র কয়েকদিন আগে শেষ করলাম, 1 মাস মেয়াদি একটা কোর্স হয়েছিল, সেখান থেকেও বেশ কয়েকজন ওই কোর্স করার পরেও ওখান থেকেও এখানে যুক্ত আছেন। তো তাদের 1 মাসের কোর্সের ভিতরেও তারা মানে কোর্স শেষ হতে না হতে সেখানেই তারা সেল করা শুরু হয়েছে। এখানে শান্তনু রায় আছে, শান্তনু রায় আনমিউট করে কথা বলা যাবে? আচ্ছা, 17তম ব্যাচের সে মনে হয় আজকেও সে 2টা সেল হয়েছে, একটা শাটার স্টকে, একটা অ্যাডোবি স্টকে, অর্থাৎ যে মার্কেটেই অ্যাকাউন্ট খুলেছি প্রত্যেকটাতেই সেল হয়েছে, শুধু তার না, এবং পাশাপাশি অন্যজনেরও সেল হচ্ছে। তো 1 মাসের একটা কোর্সেও যদি এই ফলাফল আনা সম্ভব হয় তাহলে 3 মাস নষ্ট স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি মিউট রাখো। তো 1 মাসের কোর্স সম্পূর্ণ করতে না করতেও যদি এই ফলাফল আনা যায় আপনাদের 3 মাস, আর 1 মাসের কোর্সে একটা সীমিত টপিকস কভার করা হয়েছে, আর এই 3 মাসের এই কোর্সে কিন্তু আমরা সীমিত না, একদম ডিপলি প্রত্যেকটা টপিক্সের উপর আমরা ডিপলি ক্লাস নেব, যে কত ভাগে ভাগ করা যায়, যে ওখানে আর কি কি শেখানো যায়, বা আর কি কি টেকনিক আছে বা ট্রিক্স আছে, ঠিক আছে। আর আমরা যেহেতু দীর্ঘদিন থেকে কাজ করতেছি, সো এই জায়গাগুলোতে আমরা যথেষ্ট অভিজ্ঞতা রাখি, যে এখনও অনলাইন এই মার্কেটগুলোতে অনেক কম্পিটিশন হয়েছে, বাট এখনও অনেক ক্যাটাগরি রয়েছে, টিপস রয়েছে বা ট্রিক পদ্ধতি রয়েছে যেগুলো অনেকেই জানে না, ঠিক আছে। তো আমরা সেই জিনিসগুলো এখানে কভার করার ট্রাই করব। তো ক্লাসের এই 3 মাসের কোর্সটাকে আমি এইভাবে ভাগ করে নিয়েছি টোটাল 2 ভাগে, যে প্রথম 2 মাস আমরা ফুললি ফোকাসড করব মাইক্রো স্টক ওয়েবসাইটগুলোতে। মাইক্রো স্টক ওয়েবসাইট বলতে শাটার স্টক, অ্যাডোবি স্টক, ফ্রিপিক, ড্রিমস টাইম, ভেক্টর স্টক, এই জাতীয় ওয়েবসাইটগুলো। এই জাতীয় ওয়েবসাইটগুলোতে কতভাবে কাজ করা যায়, কি কি টপিক্সের উপর, কি কি নিশের উপর কাজ করা যায়, এগুলো শুধু জানবই না, একদম কাজ করব, হাতে নাতে আমরা কাজ করব এবং আপলোড করব, ঠিক আছে। তো টোটাল সময়টা এখানেই বেশি দিব, অর্থাৎ 2 মাসের মতো, আর বাকি 1 মাসে আমরা একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাব। যদিও অ্যাডভান্স লেভেলের আপনারা বলতেই পারেন যে অ্যাডভান্স কাজ একটু কঠিন হবে, তো সেখানেই বেশি সময় দেয়, তাই না? তো হ্যাঁ, এমনটাই, কিন্তু আমাদের মেইন ফোকাসটা থাকবে মাইক্রো স্টকে, যাতে আমরা এখান থেকে আর্নিংটা শুরু করতে পারি, ভালোভাবে গ্রো করতে পারি অ্যাকাউন্টগুলো। আর যেহেতু অ্যাডভান্স লেভেল 2 মাস কেন 2 বছর দিলেও শেষ হয় না, সুতরাং 1 মাসে আমি ওখানকার যে যতটুকু বিষয় থাকে মোটামুটি বোঝানোর চেষ্টা করবো, আর বাকিগুলো তো ডে বাই ডে সময় দিয়ে দিয়ে যারা কাজ করবেন ওভাবে ডে বাই ডে ইমপ্রুভমেন্ট আসতে থাকবে, ঠিক আছে। তো আমরা এই কোর্সে যদি আমরা মূল প্রতিপাদ্য বিষয় ধরি, তাহলে কয়টা পদ্ধতিতে কাজ করব বা কি কি জায়গায় কাজ করব সেটা ক্লিয়ার করি। 1, আমরা মাইক্রো স্টক সাইটে কাজ করব। দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড, এই সাইটে কাজ করব। আর 3 নাম্বার হচ্ছে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করব। আর 4 নাম্বার যদি ধরি, আর একটা প্যাসিভ ইনকামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা, সেটা হচ্ছে
ইউটিউব, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট, কিভাবে আমরা এআইকে ব্যবহার করে ইউটিউবে কাজ করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে মানে প্রতিপাদ্য বিষয়, এই কয়েকটা টপিকস। তো টপিক্সের যে কী কী আমরা শিখব সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেবার চেষ্টা করছি, একটু সঙ্গে থাকেন। আমি ক্লাস মডিউলগুলো একটু স্ক্রিন শেয়ার করে দেখানোর চেষ্টা করছি, একটু সময় দিন। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের কোর্সের মডিউল, কি কি টপিকসগুলো কভার হবে। এখানে টপিকসগুলো লেখা আছে, আপনারা এক নজরে দেখেন। ক্লাস মডিউল 1 এই বিষয়গুলো থাকবে, 2 এগুলো, 3 নম্বরে এগুলো, 4, 5 এবং সর্বশেষ বোনাস কিছু ক্লাস থাকবে, অটোমেশন, মাইক্রো স্টক আপডেট, টিপস। এখন এগুলো জাস্ট টপিকসগুলো লিস্ট করা হয়েছে। একটু মিউট করুন প্লিজ, কে যুক্ত রয়েছেন। দাদা দেখা যাচ্ছে না। আপনার মনিটরটা একটু করেন, রিলোড দেন মিটিং। সবারই কি দেখা যাচ্ছে না? দাদা দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনি একটু রিলোড করে নেন। দেখা যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ, মিউট করুন। আচ্ছা, এখানে যে টপিকসগুলো দেখালাম এই টপিকসগুলো কভার করা হবে, সিরিয়াল করে দেয়া রয়েছে। এটা এমন না যে পিছনের টপিকসগুলো সবার শেষে ক্লাস হবে, এমন কোনো বিষয় না। হ্যাঁ, আচ্ছা, এখানে ব্রাউজারটা আচ্ছা আসছে। মানে এমন বিষয় না যে আমি যে টপিকসগুলো একদম পিছনে দিয়েছি, শেষে দিয়েছি, সেগুলো সবার শেষে ক্লাস নেব, এমনটা না। বিষয়টা হচ্ছে এই টপিকসগুলো এই কোর্সে কভার হবে। এটা কখন কোন দিন ক্লাস হবে এটা ওইভাবে নির্দিষ্ট না। অর্থাৎ কিছু কিছু টপিকস আছে একটা আর একটার সঙ্গে কানেক্টেড, যখন আমরা ক্লাস নিতে যাব তখন ওইটার থ্রুতে আর একটা টপিক ওখানে আলোচনা প্রসঙ্গে আসতে পারে বা শেখার প্রসঙ্গে আসতে পারে, তখন ওইভাবে আমরা ওটা কভার করে ফেলবো। অর্থাৎ ফাইনালি আমাদের এই 3 মাসের কোর্স মডিউলে আমাদের সবগুলো টপিকস কভার করা হবে। আমরা আর এক নজর দেখে নেই, এই জিনিসগুলো থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখন এটা এক্সিট করব থেকে। ওকে, আর যেটা বলেছি আমরা যে আমরা স্পেশালি কিন্তু সময় মাইক্রো স্টক সাইডের জন্য বেশি দিব, আর বাকিগুলো আমরা 1 মাসে কভার করার ট্রাই করব। ঠিক আছে, একদম অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সব কিছুই থাকবে। তো এখন আপনাদের তারপরে এর মধ্য থেকে যদি কোনো বিষয়ের প্রতি কি বলে যদি রিকোয়েস্ট থাকে যে এই বিষয়টা নিয়ে আমরা অতিরিক্ত বর্ধিত ক্লাস করতে চাই, তখন সেটার উপরেও জোর দেওয়া হবে। ঠিক আছে, আর ধারাবাহিকভাবে আমরা প্রথমে আসলে মাইক্রো স্টক সাইডের জন্য কি কি শিখতে হবে সেই জিনিসগুলো ওইভাবে ধারাবাহিকভাবে আগাবো। এবার আসি পরের প্রসঙ্গ, যে আমরা ক্লাস কতদিন নেব এবং কি কি বার নেব, এটা আপনাদের সবার সম্মতিক্রমেই নেওয়া হবে। তো এটার জন্য মনে হয় আমরা সবার যেহেতু সম্মতি নিব, এই কারণে মেসেঞ্জার গ্রুপে একটা পোল ক্রিয়েট করে দিব যে আসলে আমরা কবে কবে ক্লাসগুলো নিলে ভালো হয়, এবং সপ্তাহে 2 দিন নাকি 3 দিন নাকি 1 দিন। ঠিক আছে, এবং কি কি বার, অনেকের ব্যস্ততা থাকতে পারে। আমাদের ক্লাস কিন্তু যথারীতি প্রতি যখনই ক্লাস নেই না কোনো, ক্লাসগুলো রাত্রে হবে 10টা বা 10:30টার পরে। ঠিক আছে, আমার ব্রাউজারটা এখানে ক্রাশ করতেছে কিনা। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছেন। এখন আমরা এখানে থামাচ্ছি কথা, আমি থামাচ্ছি, এখন আপনাদের কথা শুনবো। একটু পরিচয় হব, অতিরিক্ত কথা বলার দরকার নেই, আমরা একটু হালকাভাবে পরিচয় হলেই আনাপ। যাদের সমস্যা তাদের বলতে হবে না, আমি এক এক করে নাম ধরি। আপনাদের যদি মাইক্রোফোন থাকে কথা বলার মতো এবিলিটি, তাহলে মাইক্রোফোনটিকে আনমিউট করে শুধু আপনার নাম বলবেন, আপনার বাসা কোথায়, আর আপনার পূর্ব কোনো অভিজ্ঞতা আছে কি না মাইক্রো স্টক সাইট সম্পর্কে অথবা গ্রাফিক ডিজাইন সম্পর্কে। ঠিক আছে, তো আমরা এক পাশ থেকে শুরু করছি। এখানে যুক্ত রয়েছেন বিপ্লব রায়। বিপ্লব রায়, ওম শান্তি। ভালো আছেন দাদা? হ্যাঁ ভাই, আসি ভালো। কোথার থেকে বলছো? দাদা আদিতমারি ভাদাই থেকে। আদিতমারি ভাদাই থেকে। তোমার পূর্ব অভিজ্ঞতা আছে? না দাদা, একবার ফ্রেশ নো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তারপরে আব্দুল্লাহ আল মাসুদ ভাই।
হ্যাঁ, দাদা আমি আব্দুল্লাহ আল মাসুদ। আমি আছি ঢাকাতে, ঢাকা থেকে বলতেছি। আর আমার আসলে গ্রাফিক্স সম্পর্কে খুব একটা বেশি আইডিয়া নেই, মানে বলতে গেলে অলমোস্ট ফ্রেশারই বলতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। তাহের ভাই, আবু তাহের ভাই। জি দাদা। হ্যাঁ ভাই, কোথার থেকে? দাদা আমার, দাদা আমি টাঙ্গাইল থাকি, গাজীপুরে। হুম হুম। গ্রাফিক্স কিছু কিছু আইডিয়া আছে দাদা আমার। আচ্ছা, আপনি তো অনেক আগে থেকে এখানে। তাহের ভাই আছে, তাহের ভাইয়ের ওয়াইফ সম্ভবত আছে, তাই না নাতাশা আপু? জি দাদা। হ্যাঁ, তারপরে তাহের ভাইয়ের মনে হয় আরেকজন শুভাকাঙ্ক্ষীও রয়েছেন। আর তাহের ভাই অনেক আগে থেকেই আমার সঙ্গে রিলেটেড, এই কাজ উনি করতেছেন রানিং আর কি। যাই হোক, আহসান হাবিব ফারুক। আচ্ছা, তারপরে আক্তার খান। জি, আমি আখতারুজ্জামান খান, ঢাকা থেকে বলছি। ঢাকা থেকে বলছেন ভাই। অভিজ্ঞতা আছে, পূর্ব অভিজ্ঞতা কিছু? গ্রাফিক্সের হালকা অভিজ্ঞতা আছে, কিন্তু একদম ফ্রেশ। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। তারপর অমল রায়। দাদা আনমিউট করুন। নমস্কার দাদা। হ্যাঁ দাদা নমস্কার। আমার নাম অমল চন্দ্র রায়। আমি দাদা একবারে নতুন। হুম, কোনো আমি অভিজ্ঞতা নাই গাজীপুর গ্রাফিক্সের? থেকে বলতেছি দাদা। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ। তারপর হচ্ছেন আমাদের ছায়া দিদি। দিদি আছেন? দাদা আমি আছি। আচ্ছা, বাপ্পা দাদা আছেন। ছায়া দিদির বর বাপ্পা দাদা, ওনারা ফ্যামিলিভাবে ফ্রিল্যান্সিং করে এবং বেশ কয়েক ব্যাচ থেকে আমার সঙ্গে যুক্ত আছে। আমার পিছু ছাড়ছেই না, ব্যাপারটা এমন তাই না? তা আমিও ছাড়ছি না, ধরেই রাখছি। তো ঠিক আছে দাদা, থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, ওকে। আচ্ছা। তারপর এখানে দীপু রায় আছে, দীপু চন্দ্র আছেন? আচ্ছা, মাইক্রোফোন সমস্যা হতে পারে। হ্যাঁ বলেন, কোথা হ্যাঁ থেকে? আছি, রংপুর থেকে। হ্যাঁ, 16তম ব্যাচের, তাই তো? হ্যাঁ জি। 16তম ব্যাচের থেকে অ্যাকাউন্ট এখন সব রেডি করা, ফাইল রেডি করা অলরেডি শেখা হয়ে গেছে, তাই না? জি। আচ্ছা ঠিক আছে, থাকেন, যুক্ত থাকেন। তারপরে ইমন আছেন, ইমন ভাই। তারপর গৌতম রায়। দাদা আছেন? জি দাদা, দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে ভাই? দিনাজপুর দিনাজপুর থেকে। থেকে দাদা। গ্রাফিক্স বা এআই মাইক্রোস্টক এই সংক্রান্ত পূর্ব অভিজ্ঞতা আছে? দাদা আছে, আর হালকা করে আর কি, মোটামুটি আচ্ছা আপনার ভিডিও ধন্যবাদ, দেখে তাহলে তো খুবই ভালো শিখছি। হবে। আচ্ছা, আমি এইভাবে কথা বলছি, পরিচয় হচ্ছে, একটু সময় যাচ্ছে। আজকে যেহেতু প্রথম ক্লাস, তো একটু বোরিং ফিল করলে একটু ধৈর্য ধরে থাকুন, কিচ্ছু করার নেই। কারণ আজকের মতো তো আর অন্য দিনগুলোতে আমরা সময় পাবো না। অন্তত একে অপরের সঙ্গে যুক্ত আছে, অন্তত জেনে রাখুন, তাহলে ভালো হবে, তাই না? পরিস্থিতি হচ্ছে সবাই। তারপরে হোসাইন মোয়াজ্জেম ভাই আছেন, কোথা থেকে? তারপর জে আর জয়। দাদা নমস্কার, আমি জয় রায়, রংপুর সদর থেকে বলছি। রংপুর সদর। আমার গ্রাফিক ডিজাইন সম্পর্কে জাস্ট বেসিক ধারণা আছে, খুব বেশি তেমন কোনো ধারণা নেই। জয়ের বাড়ি কি ভাই তোমার যে রংপুরেই? না দাদা, রংপুরে পড়াশোনার জন্য থাকা হয়। গ্রামের বাসা হচ্ছে হাতীবান্ধা। হাতীবান্ধা, আচ্ছা ঠিক আছে ভাই। জুনায়েদ ইসলাম মৃধা ভাই 17তম ব্যাচে যুক্ত ছিলেন। জি আসসালামু আলাইকুম, আমি জুনায়েদ ইসলাম, নরসিংদী থেকে। আমার পূর্ব অভিজ্ঞতা বলতে আমি 17 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, তো ঠিক আছে জুনায়েদ ভাই, থাকেন, ওটা শর্ট ব্যাচ ছিল। এখানে আসলে আমরা ডিপলি শিখব, আশা করি আপনি আরও বেশি কিছু জানার সুযোগ পাবেন। তারপর এম এ রাজ্জাক ভাই। রাজ্জাক ভাই আছেন? আচ্ছা দাদা নমস্কার। নমস্কার। আমি নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে 16তম ব্যাচ। 16তম ব্যাচ। তো ঠিক আছে, রাজ্জাক ভাই একটা ক্রিয়েটিভ মানুষ, ভালো কাজ করতেছে, ভালো ফলাফলও আসতেছে, সাথে থাকেন ভাই। মধুসূদন রায়। দাদা কোথা থেকে? হ্যাঁ দাদা নমস্কার। নমস্কার দাদা, আমি আপনার পাশে এলাকায় কমলাবাড়ি থেকে বলছি। কমলাবাড়িতে? হ্যাঁ, মধুসূদন রায়, কমলাবাড়ি। তো ঠিক আছে ভাই, তো অভিজ্ঞতা আছে মনে হয় হালকা পাতলা, তাই তো? হ্যাঁ জি দাদা, একটু আছে। খুবই ভালো। তারপর মাহবুব ভাই আছেন। তারপর মায়া রানী আছেন? আনমিউট করে কথা বলেন, মাইক্রোফোন। আচ্ছা, এমডি আব্দুল্লাহ।
আছেন ভাই? ইন্ডিয়া থেকে মেবি। হ্যাঁ স্যার। ইন্ডিয়া থেকে না বাংলাদেশ? হ্যাঁ ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে। তো আব্দুল্লাহ ভাই ইন্ডিয়া থেকে। তো যাই হোক, খুবই ভালো লাগে যখন দেশের বাহিরের লোকও যুক্ত থাকেন। আশা করি যে আশা নিয়ে প্রত্যাশা নিয়ে যুক্ত হয়েছেন সেটার জন্য রক্ষা করতে পারি, কারণ একটা কি বলে সম্মানেরও ব্যাপার বা ইজ্জতের ব্যাপার আছে, তাই না? যে যাতে বলতে না পারেন বাংলাদেশে এক ভাইয়ের কাছ থেকে কোর্স করে সময় শ্রম টাকা সব বৃথা হয়েছে, এটা যেন বলতে না পারেন। হ্যাঁ, আমি চেষ্টা করব, থাকবেন। শুধু আপনি না, এর আগে থেকেও আমার সঙ্গে ইন্ডিয়া থেকে অনেকেই শিখছেন। এই ব্যাচেও আরও একজন আছেন, সুভাষিস দাদা রয়েছেন, রিপিটেড, উনি আগেও ব্যাচেও ছিলেন, উনি আবারও আসছেন ইন্ডিয়া থেকেই। তো যাই হোক, তারপরে আলমগীর ভাই, আলমগীর হোসাইন ভাই। দাদা ভালো আছেন আপনি? হ্যাঁ ভাই, আছি ভালো। আপনি ভালো আছেন? জি, আমি ফরিদপুর থেকে বলছি। আমি খুব একটা অভিজ্ঞতা নাই। আচ্ছা ঠিক আছে ভাই, থাকেন। শুধু ক্লাসগুলো অনুসরণ করবেন এবং গাইডলাইনগুলো একটু অনুসরণ করলেই দেখা যাক ভালো কিছু করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে এমডি মোসাদ্দেক ভাই আছেন। জি দাদা। হ্যাঁ ভাই, কোথা থেকে? আমি মিরপুর থেকে, ঢাকা। মোসাদ্দেক ভাই আগের পরিচিত, প্লাস আগের কোর্সের কততম ব্যাচ? 15 না 16? 16তম দাদা। 16তম। তো যাই হোক, রিপিটেড আপনি আসছেন। আশা করি এখানে ইমপ্রুভমেন্ট না, এখানে চাই যে একদম স্টেবল হওয়া। ঠিক আছে? জি দাদা, ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে ভাই, থাকেন। তারপর রফিক ভাই আছেন, বহুদিন আগের রফিক ভাই। আচ্ছা ঠিক আছে, হেডফোন নাই রফিক ভাইয়ের। রফিক ভাই ক্রিয়েটিভ ফ্যাব্রিক নিয়ে যখন কোর্স করাইতাম তখনকার রফিক ভাই। মাঝখানে উনি আর পরবর্তীতে যে এআই নিয়ে যে সংক্রান্ত হয়েছে এটাতে উনি কানেক্টেড ছিলেন না। তো রফিক ভাই আসলে ম্যাজিক দেখতে পারবেন, যেহেতু উনি ম্যানুয়াল কাজ করেছিলেন, অনেক কষ্ট করে করতে হইতো। তো এই কোর্সে আমরা ম্যানুয়াল না, এআই, আবার সেই সঙ্গে অটোমেশন একটু আরও ফাস্ট। সো খুবই ভালো লাগবে ওনার। তো ঠিক আছে রফিক ভাই, থাকেন, দেখি আমরা ভালো কিছু করার চেষ্টা করব। তারপর সাজু ভাই আছেন। সাজু ভাই, সাজু ভাই শুনছি না, জোরে বলতে হবে, মাইক্রোফোনের নয়েজ। থেকে বলছি। হ্যাঁ, কোথা থেকে? সাতক্ষীরা। সাতক্ষীরা থেকে। তো সাজু ভাই অলরেডি আপনি এক্সপার্ট লোক, আপনি আমার একটা ফ্রি কোর্সের গ্রুপে ছিলেন, 500 জনের একটা টিম ছিল ফ্রি। আর ম্যানুয়াল প্রসেস থেকে কাজ করতে, তো সেখান থেকে অলরেডি আপনি আর্ন করে দেখিয়েছেন যে আপনি একজন পরিশ্রমী এবং আপনি একজন ফ্রিল্যান্সার হওয়ার যোগ্যতা রাখেন। এটা দেখিয়েছেন, এটা সত্যি আমার জন্য আনন্দের। এবং আপনি প্রমাণ দিচ্ছেন আর কি যে আপনি একটা ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সাররা এমনই হয়, ঠিক আছে, শত কষ্ট করেও এগিয়ে যায়, কারো কোনো কিছুকে বাধা মনে করে না। তো যাই হোক, এবার যেহেতু পেইড কোর্সে যুক্ত রয়েছেন, খুবই ভালো হবে এবং দারুণ কিছু শিখতে চলেছি। আপনি এবার অন্তত পার্থক্যটা বুঝতে পারবেন যে পেইড আর ফ্রি হলে কি হয়। ফ্রিতেও কাজ করে আর্নিং করে দেখিয়েছেন যে ফ্রিতেও আর্নিং হয়, তাই না? এবার পেইডে দেখবেন যে পেইডে আর্নিং না, যে এখানে মানে একটু গতিশীল, মানে একটু দ্রুত গতিতে কাজ করা, রিল্যাক্স মুডে কাজ করা, বা একটু প্রেশার কম নিয়ে কাজ করা, ঠিক আছে? কারণ ফ্রিতে আমরা অনেক কিছু করতে গিয়ে মানে অনেক সমস্যা তৈরি হয় বা অনেক কিছু অজানা থাকে, ঠিক আছে? তো যাই হোক, তারপরে শাফিউর রহমান ভাই আছেন। ভাই কোথা থেকে আছেন? জি ভাই, আদাব। আদাব ভাই। আমি ঢাকার মিরপুর থেকে বলছি, আমার হোম ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও। ঠাকুরগাঁওয়ের লোক আমাদের। হ্যাঁ, আমার অভিজ্ঞতা কোনো নেই আর কি গ্রাফিক্সে। আচ্ছা ঠিক আছে শাফিউর ভাই, থাকেন। তারপর আমাদের আছেন এমডি পারভেজ মন্ডল ভাই, অনেক দিন থেকে আমার কোর্সের সঙ্গে রিলেটেড, মিনিমাম 3টা কোর্স মনে হয় কমপ্লিট করলেন। পারভেজ ভাই, কথা বলা যাবে? হ্যাঁ ভাই, ভালো আছেন? আমি ভালো আছি, আপনি? আছি ভাই, আমি আপনাদের সাথেই আছি, আপনাদেরকে ছাড়তে চাইনি, এই জন্য আবারও যুক্ত হয়েছি। ভাই আমি পলাশবাড়ি গাইবান্ধা থেকে। তো যাই হোক, আপনার প্রসঙ্গে সবাইকে জানিয়ে দেই, পরিচয় করিয়ে দেই। আমাদের পারভেজ ভাই অনেকদিন থেকে আমার কোর্সের সঙ্গে রিলেটেড আছেন, উনি ব্যবসা করেন এবং সংসার নিয়ে ব্যস্ত। ওই ব্যস্তর মধ্য থেকেও ওনার এজ অনুযায়ী উনি যে পরিমাণ শ্রম দেন সব দিকে দিয়ে উনি যথেষ্ট ফলাফল এনেছেন। এটা সত্যিই দুর্দান্ত যে ওনার থেকে নতুনদের যারা ছোট ছোট কম বয়সী যাদের প্রচুর সময় আছে ওখান থেকে ইন্সপায়ার হওয়া উচিত।
যে উনি যদি পারে এত কিছু সামলিয়ে, তাহলে আমরা নয় কেন? সবই আপনার অবদান ভাইয়া। আমার গাইডলাইন, আপনার পরিশ্রম, আপনি পরিশ্রম না করলে কিছুই না। জি ভাইয়া। দেখেন যে আপনি যে প্রথম কোর্সে ভর্তি হয়েছিলেন, মনে হয়েছিল যে আপনি সবচেয়ে দুর্বল, আপনার দ্বারা কিছু হবে বলে মনে করা যায় না। আপনার চাইতে বাকিরা সবাই এক্সপার্ট বা তারও অনেক এক্সপার্ট ছিল। তো দেখেন ফাইনালি দিন শেষে এক্সপার্টরাই অনেক সময় আপনার ধারের কাছেও পৌঁছাতে পারবেন, এমন বিষয় দাঁড়ায়। তো এটাই যে এক্সপার্ট থাকাটা জরুরি না, সবচেয়ে জরুরি হচ্ছে একটা গাইডলাইন অনুসরণ করে শ্রম দেয়া, সময় দেয়া, লেগে থাকা, এটাই। তো ঠিক আছে, থাকেন ভাই, ভালো লাগলো। মনিরুল ইসলাম ভাই আছেন কোথা থেকে? আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে। ঢাকা থেকে। ভাইয়ের এক্সপার্ট আছে আগে থেকে এই সেক্টরে, গ্রাফিক্স অথবা এআই? জি, আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, প্রিন্টিং, আমার প্রিন্টিং ব্যবসা আছে। আর আপনাদের আমি আপনার এই ফ্রি এগুলো দেখে থেকে কিছু ইনকাম শুরু করছি, বাট এক্সপেকটেশন অনেক বেশি, এই জন্য পেড করতে ভর্তি হওয়া আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, অবশ্যই ভালো কিছু হবে। আর যেহেতু আপনি একটা প্রফেশনাল মানুষ, অনলাইন শুধু না, আপনার অফলাইনেও এই স্কিলগুলো ব্যবহার করতে পারবেন, এটা আপনার জন্য একটা ভালো। আচ্ছা, তারপরে আবার আসি হচ্ছে মোহাম্মদ আফতাব সিদ্দিকী ভাই। আফতাব ভাই আছেন? হ্যাঁ দাদা, আদাব। আমি রংপুর সদর থেকে। আমার এআই নিয়ে প্রায় বছর দুয়েক থেকে আমিও চেষ্টা করতেছি, তো এবার আর কি আপনার কোর্সে জয়েন হলাম। আচ্ছা, ধন্যবাদ আফতাব ভাই। আপনি একদম কোর্সের যেদিন বিজ্ঞাপন দিয়েছি তারপরের দিন থেকেই ভর্তি হয়ে আছেন। আপনার আগ্রহ সত্যি মানে দুর্দান্ত, আর আপনি অলরেডি শুরু করেছেন, এক্সপার্ট লোক তো। তো ঠিক আছে, এবার আমরা আরও নতুন কিছু শুরু করব বা ওই জিনিসগুলো আরও একটু ডিপলি দেখার চেষ্টা করব কোর্সে। তারপরে এখানে আমাদের নাতাশা আপু রয়েছেন, হচ্ছে আমাদের তাহের ভাইয়ের সহধর্মিণী। তো আপু মাইক্রোফোন আনমিউট করে কথা বলতে চাইলে বলতে পারেন আপু। জি দাদা, আমি নাতাশা, বাসা হচ্ছে মির্জাপুর, টাঙ্গাইল। আচ্ছা, 16তম ব্যাচের। আচ্ছা, আপনার অ্যাকাউন্ট এখন কয়টা আছে আপনার নিজের নিয়ন্ত্রণে? 3টা। কাজ চলছে তো? জি, টুকটাক চলতেছে। তো ঠিক আছে আপু। তারপরে এখানে নূর নবী ভাই আছেন। ভাই কোথা থেকে? ভাই আমরা শুনছি না, ভলিউম হয়তো কম শোনা যাচ্ছে, অথবা মাইক্রোফোনের সমস্যা হতে পারে। পলাশ বিশ্বাস দাদা আছেন? জি দাদা আছে, আমি সাবাত থেকে। এক্সপেরিয়েন্স আছে? 17তম ব্যাচ, আর হালকা আমি ইলাস্ট্রেটরে কাজ জানি, ইলাস্ট্রেটর, ফটোশপ। ঠিক আছে দাদা, ধন্যবাদ। পরিতোষ চাকমা দাদা আছেন? দাদা আছেন? মাইক্রোফোন। হ্যাঁ দাদা আছে। হ্যাঁ, তো পরিতোষ দা অনেক দিন থেকে কাজ করেন, উনি এক্সপার্ট লোক। থাকেন দাদা। হ্যাঁ দাদা, কোথা থেকে? বান্দরবন থেকে? না, আমি রাঙ্গামাটি থেকে। রাঙ্গামাটি থেকে, আচ্ছা। তারপরে রাশেদ হাসান নাইম ভাই আছেন কোথা থেকে ভাই? আমি হচ্ছে খুলনা থেকে। খুলনা থেকে। ভাইয়ের এখানে গ্রাফিক্স বা মাইক্রোস্টক এই জাতীয় কোনো অভিজ্ঞতা আছে, পূর্ব অভিজ্ঞতা? জি না, নাই। আচ্ছা ঠিক আছে, থাকেন। রিফাত সুলতানা আপু, বাংলাদেশি আমাদের, কিন্তু আপু আছেন ইটালি থেকে না কোথা থেকে আপু? মাইক্রোফোন আনমিউট করে কথা বলুন। আচ্ছা, তারপর সানোয়ার হোসেন ভাই আছেন? শান্তনু রায়ের মাইক্রোফোন। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমি সানোয়ার হোসেন, হ্যাঁ ঢাকা থেকে। ঢাকা থেকে, জি। আচ্ছা, অভিজ্ঞতা আছে আগের ভাই? আসসালামু আলাইকুম। অভিজ্ঞতা বলতে দাদা, মাইক্রোস্টক সাইট ইমেজ জেনারেটর নিজে ট্রাই করেছি। আচ্ছা আচ্ছা, কিন্তু কিছু কনফিউশনের কারণে এগোতে পারিনি। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। রিফাত আসসালামু আপু। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপু। ভালো আছেন? আপু আসি ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো। এটা আমি ইতালি থেকে। ইতালি থেকে। তো যাই হোক, আপু অনেক দিন থেকে চেষ্টা করতেছেন, অনেক কিছু ব্যস্ততার মধ্যে থেকেও এগিয়ে যাচ্ছেন। ধৈর্য আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ধৈর্য আছে বিধায় হয়তো এখনো কাজগুলো প্র্যাকটিস করছেন। তো খুবই ভালো লাগে যে ধৈর্য আছে। তো আশা করি ইমপ্রুভমেন্ট না, একটু দেখেন 2025-এ আরো বেটার কিছু করা যায় কিনা। হ্যাঁ দেখি ইনশাআল্লাহ, আপনি হেল্প করলে অবশ্যই পারবো। অবশ্যই আপু, আমি হেল্প তো অবশ্যই করব। আর অন্যান্য ব্যাচগুলোতে আপনার হইতো, কি হইতো, গ্যাপ হয়ে যেত।
তো হ্যাঁ গ্যাপ হয়েছে, তো এই জন্য এবার আমি একটু সময় দিতে পারবো দেখে আমি আবার জয়েন করছি। এবার এই কাজটা করবেন যাতে গ্যাপটা না হয়, গ্যাপটা তৈরি হয়ে গেলেই মানে কাজ করতে গিয়ে পড়ে আর কমফোর্ট ফিল হয় না। এইটাই। আচ্ছা, তারপরে শান্তনু রায়, হেডফোন নাই। সেলিনা আপু আছেন। আপু ভাইয়া দাদা আমি ঢাকা থেকে, আর আপনি প্রিভিয়াস স্টুডেন্ট। আপু অনেক দিন থেকে অনেক কয়েকটা কোর্সের সঙ্গে যুক্ত রয়েছেন, কানেক্টেড। তো আপু কি মনে হয় যে আমরা বলতে পারি যে আপনি ইতিমধ্যে সচল করেছেন আর্নিং, নাকি 2025-এ ভালো করব, কোনটা? না ইনশাআল্লাহ দাদা আর্নিংটা সচল করতে পারছি, আর 25-এ এখন টার্গেট আছে যে একটু বেটার কিছু করা। হ্যাঁ বেটার কিছু করা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন চ্যালেঞ্জটা দাঁড়াবে যে নিজেকে নিরাপদ রাখা এবং অল্টারনেটিভ কিছু ব্যাকআপ তৈরি করা, যাতে কোনো ধরনের সমস্যা হলে সেই সমস্যাটাকে ব্যাকআপটা থেকে পুষিয়ে নেওয়া যায়। তো ওই ধরনের প্রসেসগুলো নিয়েই কথা বলবো, এবং গত যে ব্যাচগুলোতে আমরা যে টপিকসগুলো নিয়ে কাজ করেছি সেগুলো তো থাকবে, সেগুলোর পাশাপাশি এখানে কয়েকটা আরও নতুন টপিকস নিয়ে আমরা কথা বলবো, যেটার কম্পিটিটর খুবই শূন্য বা খুবই কম, ঠিক আছে? বা সেটা যদি কোনো কারণে ফ্ল্যাশও হয়, ধরেন আমাদের এই যে কোর্সগুলো বরাবরই যতই আমি বলি যে ভাই এই জিনিসগুলো একদম লেটেস্ট, এই মুহূর্তে বাংলাদেশের আর কেউ জানে না, বাংলাদেশ কেন ইন্টারন্যাশনালিও কেউ জানে না। এই জিনিসগুলো যদি আমরা নিজেরা একটু সংরক্ষণ করে সিকিউর করে যদি কাজ করতে পারি তাহলে আমাদেরই ভালো, অর্থাৎ কম্পিটিশন বাড়বে না, আমরা নিরাপদে আমাদের মোটামুটি একটা আর্নিং তৈরি করতে পারবো, অ্যাকাউন্টগুলোকে এগিয়ে নিতে পারবো। বলার পরেও কীভাবে যে কে কীভাবে অসৎ উদ্দেশ্যে কমার্শিয়ালি এটা ব্যবসা করার ট্রাই করে অথবা ছড়িয়ে দেওয়ার ট্রাই করে, দিন শেষে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয় বা আমরা সবাই ক্ষতিগ্রস্ত হই, এমনটা থাকে। তো এবারের কোর্সে এমন কিছু সিক্রেট টপিকস আছে, সেটা বলার পরেও যদি কেউ বাইরে বলে ফেলে তারপরও মনে হয় না সেখানে কম্পিটিটর বাড়ার খুব একটা আশঙ্কা থাকবে, কারণ এটা এমনটাই। তো তথাপি এর মাঝখানে আমি একটু সবাইকে অনুরোধ করব যে এই জিনিসগুলো এই কোর্সে যাই শিখাই আপনার কাছে মূল্যবান নাও হতে পারে, ঠিক আছে? আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটুকু দিয়ে শেখানোর, সিক্রেট বলেন, অভিজ্ঞতার বলেন, যাই বলেন। এখন কারো কাছে মূল্যায়ন না হতে পারে যে দূর কী এমন একটা জিনিস, আবার অনেকের আমাদের কাছে কিন্তু এটা অনেক মূল্যবান। তো ঠিক আছে, তো যাদের আমাদের মূল্যবান তাদের কথাটা অন্তত চিন্তা করে আপনি এই জিনিসগুলো একটু নিজের কাছেই সংরক্ষণ করবেন। আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, এমনকি মানে খুব কাছের লোককেও দেওয়ার দরকার নেই, আগে নিজে ডেভেলপ হন বা নিজে আগে অ্যাকাউন্টগুলোকে রেডি করেন, নিজে একটু স্বাবলম্বী হন এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে, দেন পরবর্তীতে সহযোগিতা করেন মানুষকে সঠিক নিয়মে কাজ করতে বলেন, নো প্রবলেম। কিন্তু আপনি নিজেই শুরু করলেন না, তাতেই যদি এটাকে ভাইরাল করার চিন্তা করেন বা বন্ধুবান্ধব ডেকে দেওয়া শুরু করেন, এটা ঠিক হবে না, ঠিক আছে? আর যেহেতু আপনার পেইড কোর্স করেছেন, ঠিক আছে, আপনি এটার মূল্যায়ন বুঝবেন। মূল্যায়ন না হলেও আপনি কিন্তু এটার জন্য মূল্য দিচ্ছেন, পেইড করেছেন, কিন্তু আপনার থেকে যারা ফ্রিতে পাচ্ছে তারা তো এটার মূল্যায়ন করতে পারবে না। আপনি তাকে বলছেন যে ভাই এটা তোমাকে দিলাম, আমি তো পেইড করছি, কিন্তু তুমি এটা অন্য কাউকে দিও না, কিন্তু সে বেচারা তো এটার জন্য পেইড করে না। আপনি তাকে যতই নিষেধ করেন সে কিন্তু মনের মতো করেই ছড়িয়ে দেওয়া শুরু করবে, এই হচ্ছে সমস্যাটা, বুঝছেন? তো তথাপিও আমি বলি যে এই কোর্সটিকে গভীর মনিটরিং সিস্টেমে রাখা হবে, আপনারা জানতেও পারবেন না যে কীভাবে মনিটরিং হচ্ছে, মনিটরিং করার চেষ্টা করা হবে যে এই কোর্সের টিপসগুলো, টুলসগুলো, ক্লাসগুলো কোনোভাবেই বাহিরে দেয়া যাবে না। যদি দেন, এটা যদি জানা যায় বা জানতে পারি, সেই ক্ষেত্রে তার লাইফ টাইম সাপোর্টটা বন্ধ হবে। মানে আমার কোর্সগুলোর কিন্তু নিয়ম হচ্ছে যে যারা একবার কোর্স করে তার জন্য আমার লাইফ সাপোর্ট থাকবে না, আমি যতদিন ফ্রিল্যান্সার হিসেবে বেঁচে থাকবো আপনাদেরকে বিপদে আপদে যখনই পারবো সাপোর্ট দেওয়ার ট্রাই করব, সমস্যার সমাধান বলেন বা টিপস দেওয়ার ব্যাপারে যাই বলেন না কেন, এটা লাইফ টাইম, একদিনের সম্পর্ক না। কিন্তু যদি বিশ্বাসটা ভঙ্গ করেন সেই ক্ষেত্রে কোর্স কন্টিনিউ হবে, বাট ওই সাপোর্টটা আমার মন থেকে উঠে যাবে, কারণ ওই সাপোর্টটার জন্য তো কন্ট্যাক্ট হয় নাই আমাদের, তাই না? সাপোর্টটা হচ্ছে ভালোবাসা থেকে, তো সেই ভালোবাসাটা হয়তো কমে যাবে, ব্যাপারটা এমন। আর যদি এর চাইতেও গুরুতর যদি ফল্ট প্রমাণিত হয়, যে দেখা যাচ্ছে যে আপনি এটাকে কমার্শিয়ালি পারপাস ইউজ করতেছেন অথবা আমাদের ক্ষতি করার উদ্দেশ্যে ব্যবহার করতেছেন, ওই ধরনের কোনো অ্যাক্টিভিটিস, এটা যদি প্রমাণিত হতে পারে তাহলে কোনো কথা নেই, ডিরেক্টলি আইন অনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, ঠিক আছে? তো এত কঠিন সিদ্ধান্তে যাওয়া ঠিক হবে না,
এই কারণে আপনাদেরকে আমি অনুরোধ করেই বলবো যতটুকু পারেন একটু সিকিউর রাখার ট্রাই করেন, কারণ আবারও আমি বলছি যে এই কোর্সে এমন কিছু কিছু টেকনিক শেয়ার করা হবে যেটা কিনা গত 2024-এর ব্যাচগুলোতেও শেয়ার করা হয়নি। বুঝতে পারছেন যে আপনাদেরকেই ফার্স্ট অ্যাপ্লাই করা হবে। তো কিছুদিন আগে তো আমরা কাজ করি, তারপর না হয় প্রয়োজনে পরবর্তীতে মানুষকে একটু উপকার করবেন, সেটা পরের হিসাব। আগে তো নিজেরা আগে কাজ করি, কেমন? এই অনুরোধটুকু থাকবে, আশা করি আপনারা রক্ষা করবেন। তো যাই হোক, আর কয়েকজন আমাদের পরিচিতি হবার বাকি রয়েছে, জাস্ট তাদের সঙ্গে কথা বলি। শাহরিয়ার সুবর্ণ আইডি থেকে রয়েছেন ভাই। হ্যাঁ, আমার নাম তাহমিদ শাহরিয়ার সুবর্ণ, আমি রাজশাহী থেকে। আর যে গ্রাফিক্সের কিছু আইডিয়া আছে আর কি, কাজ করেছি। ধন্যবাদ ভাই, খুবই ভালো হবে আপনার জন্য, খুবই ভালো হবে আমাদের ক্লাসগুলো। তারপর শাশ্বত কুমার দাদা রয়েছেন কোথা থেকে? শাশ্বত কুমার দাদা রয়েছেন হেডফোন নাই বড়বড়ি লালমনিরহাট থেকে, আমার যে নিজের জেলার লোক। তো খুবই ভালো লাগলো দাদা, থাকেন। তারপর সৌরভ আহমেদ রয়েছেন, একদম কম এজের মনে হয়, তাই না? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ভাই ভাই বলছি না, আমি আর কি স্যার বলছি, আমার বয়স অনেক কম তো স্যার বলি। স্যার বললেও সমস্যা নেই, ভাই বললেও সমস্যা নেই, যেটা কমফর্ট ফিল হয়। আমি স্যার না, আসলে আমি আপনাদের কলিগ। মানে আপনারা ফ্রিল্যান্সার হবেন, আমি অলরেডি ফ্রিল্যান্সার হওয়ার মানে চেষ্টা করেছি, এখন হয়েছে কিনা আমি জানি না, তবে আর্নিং যেহেতু করতেছি, এটাই প্রফেশন, আমি ফ্রিল্যান্সারে বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনারাও ফ্রিল্যান্সার, সো আমরা কলিগ। হ্যাঁ স্যার, খুব ডাজেন্ট ম্যাটার। তো ঠিক আছে, কোথা থেকে শুভ? আমি ঝিনাইদহ থেকে। হ্যাঁ, ঝিনাইদহ থেকে। আচ্ছা, তো ঠিক আছে, তুমি খুব ইয়ং এজের, এখানে তুমি আছো, তারপরে শান্তনু আছে। হ্যাঁ, তুমি করেই বললাম, মনে কিছু নিও না। তো তোমাদের জন্য শুভকামনা, তোমাদের এটা একটু গোল্ডেন টাইম। যে বয়সে ছেলেমেয়েরা অযথায় সময় নষ্ট করে পাবজি খেলে, আড্ডা দেয়, এ করে সে করে, সেই জায়গায় তোমরা আর্নিংয়ের জন্য দক্ষতা অর্জন করতেছো, এর চাইতে আর হতে পারে না। সহজ কথায় তোমরা হচ্ছে সোনার ছেলে যেটাকে বলা হয়। তো তোমাদের অন্তত খুব তাড়াহুড়ো করার দরকার নেই, তোমাদের অনেক সময় আছে। অন্যরা তাড়াহুড়ো করতেই পারে, তাদের সাংসারিক বা পারিবারিক প্রয়োজনীয়তা রয়েছে, ফাইন্যান্সিয়াল। তোমাদের তো ওই রকম নাই যে। জি স্যার। তো তোমরা একটু সময় দিয়ে, একটু মনোযোগ দিয়ে ডিপলি শেখো, ছোট মানুষ। আশা করি তোমাদের এই গোল্ডেন টাইমটা কাজে লাগাও, ঠিক আছে? জি। এখানে সন্তোষ দাস দাদা কোথা থেকে আছেন? আচ্ছা, সুভাশিস ভট্টাচার্য দাদা ইন্ডিয়া থেকে। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি দাদা। হ্যাঁ, আমি 15 ব্যাচ, পশ্চিমবঙ্গের হুগলি জেলায় আমার বাড়ি। আচ্ছা, আর 15 ব্যাচে তো আমি স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, একটু যদি ওখানকার ফলাফলটা বলতেন, যে আপাতত আমরা কি রকম ফলাফল ওখানে পাচ্ছি? আচ্ছা, আমার যেটা ফলাফল, দেখুন, আমার অনেক কমিটমেন্ট আছে বিভিন্ন জায়গায়, আমার মধ্যযুগের মানুষ। তো সবকিছু সামলে আমি যেটুকু করেছি, আমার 4টে জায়গাতে 4টে অ্যাকাউন্ট আছে, 5টা অ্যাকাউন্ট, অ্যাডোবিতে 2টো, আপনি একবার ওই, তো সব জায়গাতেই আমার ইনকাম চালু আছে, কিন্তু আমি এখনো ওঠানোর মতন জায়গায় যাইনি, কারণ সেটা আমার গাফিলতি। গাফিলতি না দাদা, যেহেতু আপনি অনেক ব্যস্ততার মধ্যেও কাজটা করতেছেন, বলা যেতে পারে যে আপনিই বরং অন্যদের চাইতেও বেটার। ঠিক আছে, এত ব্যস্ততার মধ্যেও এটাকে ধরে রেখেছেন, আবার আর একটা ব্যাচে কন্টিনিউ করছেন। এই যে আগ্রহ, ইচ্ছা শক্তি, আপনার এজ, আপনাকে ভালোবেসে ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। এই ভালোবাসা আসলে সত্যি আনন্দের। সুজন কুমার রয় আছেন? ওম শান্তি। ওম শান্তি। আমি শ্রী সুজন কুমার রায়, আপনাদের প্রাণপ্রিয় মেন্টর, শ্রী কানাইলালের বন্ধু। এবং বাড়ির পাশে বাড়ি। বাড়ির পাশে বাড়ি। খুব ভালো লাগতেছে এইখানে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা ভর্তি হয়েছেন, এবং দেশের বাইরে থেকেও অনেকে এখানে যুক্ত আছেন, এবং আমার বন্ধু এখানে মেন্টর। এটা আমি খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত ফিল করতেছি। সেই সঙ্গে আমি গত 17তম ব্যাচের কানাইলাল মহাশয়ের বলতে হয় স্টুডেন্ট, এবং সেখান থেকে 3টা অ্যাকাউন্ট আমার চালু হয়েছে। গতকাল সে আমার বাড়িতে এসেছিল, এবং তারাই প্রথম হয়তো দেখা গেল যে একটা অ্যাকাউন্টে আর্নিং শুরু হয়েছে। আচ্ছা, ধন্যবাদ, কংগ্রাচুলেশন।
আচ্ছা, আশা করি 17তম ব্যাচ সংক্ষিপ্ত ব্যাচ। এই ব্যাচে যেহেতু ডিটেলস থাকবে, আশা করি এই ব্যাচে অনেক কিছু শিখবো, অনেক দূরে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? তো যাই হোক, সবার সঙ্গে জানিয়ে রাখি সুজন কুমার রায় আমার হচ্ছে বন্ধু মানুষ, ক্লাসমেট, যাই হোক বাড়িও পাশাপাশি, ছোটোবেলার থেকেই বন্ধু। তো এখন ঘটনা হচ্ছে কি বলে এখানে যেটা বলতে চাইলাম, যে এই কোর্সের ক্ষেত্রে আমি খুবই শক্ত একটু, অনেকের কাছেই কোর্স ফি নিয়েছি, অনেকে হয়তো বা বিভিন্নভাবে ডিসকাউন্ট চেয়েছেন, আমি হয়তো বা দিতে পারিনি, এটা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কারণ এই যে আমার যে বন্ধু ভর্তি হয়েছে তার কাছেও কিন্তু আমি কোর্স ফি নিছি। কারণ একটাই, যখন কোনো একটা মানুষ কোনো একটা বিষয়ের প্রতি ইনভেস্ট করবে, কষ্ট করবে, ত্যাগ করবে, তখন সেই মানুষ সেইটার থেকে আউটপুট বের করার ট্রাই করবে, যে না আমাকে ওইটার বিনিময়ে যেটা দিয়েছি তার চাইতে আমাকে এখান থেকে বেটার বের করতে হবে। এই আগ্রহ শক্তিটার জন্য আমি তার কাছ থেকে নিয়েছি, যে এটা দে ভবিষ্যতে কাজে লাগবে, ঠিক আছে? অথবা এটার প্রতি তখন চাহিদাটা তৈরি হবে। আর এর জন্য মনে হয় সে 17তেও ভালো রেজাল্ট করেছে, অলরেডি 3টা অ্যাকাউন্ট রেডি, একটা সেল গতকাল করে ফেলছে, একটা অ্যাকাউন্ট থেকে শুরু করছে আর কি। তো যাই হোক, শুভকামনা। আর আপনাদের নিকট আমি আন্তরিকভাবে দুঃখিত, যারা চেয়েছিলেন ডিসকাউন্ট আমি হয়তো দিতে পারিনি ওইভাবে। তো যাই হোক, আরেকজন আছেন আমাদের সঙ্গে, তুফান রয়, কোথা থেকে? রংপুর। আমি রংপুর দর্শনা থেকে 16তম ব্যাচে ছিলাম, এটা আবার 18তম ব্যাচে। 18তম ব্যাচে, আচ্ছা যাই হোক, 16তম ব্যাচেও খুবই ভালো ফলাফল করছেন, খুবই সুন্দর। কিন্তু এবার হচ্ছে 18তম ব্যাচে শুধু ভালো ফলাফল না, এবার স্টেবল হইতে হবে, যে মানুষ যেন বলতে পারে যে ফ্রিল্যান্সার, ঠিক আছে? জি। তো ঠিক আছে, নতুন উদ্যমে কাজ শুরু হবে। তো যাই হোক, মোটামুটি সবার সঙ্গে আমরা পরিচিতি হয়ে নিলাম। এই ছিল আজকে আমাদের পরিচিতিমূলক কথা। তো আমরা এই 5 মিনিট আছে, হ্যাঁ, এই মিটিংটার সময় আর 5 মিনিট আছে। আমি নতুন একটা মিটিং লিংক গ্রুপে দিচ্ছি, মেসেঞ্জার গ্রুপটিতে, সেখান থেকে যুক্ত হই আমরা আবারও পুনরায়, কেমন? তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ওই নতুন গ্রুপে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি।